মানহাজ গোপনকারী বক্তাদের আলোচনা শোনা যাবে? যদি বুঝতে পারেন যে কোরআন হাদিস নেই, শিরক বেদাত আছে, বানাট কাহিনী আছে, তাহলে বক্তব্য শোনাটা অপরাধ। আপনি অন্যায়ের সহযোগিতা করলেন, অন্যায়ের সহযোগিতা করবেন না। আসসালামু আলাইকুম শাইখ, আমাদের সমাজে কিছু বেনামাজি সুদ ও ঘুষের সাথে জড়িত, তারা মসজিদ ও মাদ্রাসার কমিটি, তাদের ব্যাপারে বলুন। তাদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে না, করলে তারা নেকি পাবে না, আপনাদের নেকি হবে। খতম তারাবি পড়া যাবে কি? জি না, খতম তারাবি রাসূল পড়েননি। আসসালামু আলাইকুম, হিন্দু মেয়েকে বিবাহ করা যাবে কি? যাবে, মুসলমান করে বিবাহ করতে হবে। আসসালামু আলাইকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষের স্বপ্নে আসতে পারে? হ্যাঁ, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারে। তা আমাকে যারা বলে তারাকে দেখেই ভালো লাগে না, তো কেমনে যে দেখে। মুসাফির কে? মুসাফির যে নিজেকে মুসাফির মনে করে, বাড়ি থেকে বের হয় কোনো কাজে দূরে। এই একটু ইয়ে করেন তো, এই পানিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, একটু গরম পানির ব্যবস্থা। আমি যদি 1 মাসের জন্য ঢাকায় যাই, তবুও তুমি মুসাফির, কসর করবা। পানি বোধহয় জগে ঠান্ডা হয়ে গেছে। চলে 1 মাসের জন্য কি? 1 মাসের জন্য গেছে, এরপরেও কসর করাই ঠিক হবে। 15 দিন পরে কসর বাতিল, এ কথা ঠিক নয়। শায়েখ, সমাজে প্রচলিত হালকা জিকির করা যাবে কি? সমাজে প্রচলিত হালকা জিকির বিদআত। জিকির হবে চুপে চুপে, আর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের গ্রামে কিছু পরিত্যক্ত বাড়িতে গভীর রাতে মানুষের মতো কিছু আকৃতিকে অনেকে যাওয়া আসা করা দেখে। এর সত্যতা কি? জিনেরা থাকতে পারে, আসতেই পারে। ওর সত্যতা কি? আসতেই পারে, নাও আসতে পারে। মহতারাম, আমার বাবা সুদি ব্যাংকের পিয়ন। আমার দাদা ছেলেকে সুদি ব্যাংকে চাকরি দিতে পেরে অনেক খুশি। তিনি আমাদের জামাতের মসজিদে আজান দেন, ইমাম না আসলে ইমামতি করেন। এগুলো করতে পাবে, তবে চাকরি হারাম। সুদি ব্যাংকের পিয়ন গার্ড কি সুদের গুনাহের অন্তর্ভুক্ত? জি। সহযোগিতা করাও সুদ। জামাতের লোকদের কি উচিত হবে তাকে ইমামতি করতে দেওয়া? না না, ইমামতি করতে পারে, আজান দিতে পারে। তোমার দাদার, তোমার বাপের রুজি হারাম, তার নামাজ হবে না, লোকের হবে। দাদা, বাবা, অন্যান্য সদস্য মিলে আমরা কোনো বিছিয়া সিজদা দিলে আমাদের সালাত হবে কি? হবে না, হলেও নেকি কম হবে, রাসূলের সুন্নাতের বিপরীত। আমাদের এলাকায় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন পৃথিবীতে কেউ কি বলতে পারবে সালাত হবে না? জি, রাসূলের নিয়ম না মানলে সালাত হবে না, এইটাই ঠিক। এই যে একটু আগে বলেছি, মান হাক্কা হবে আদাবে হাক্কে, ঠিক ঠিক করলে কবুল হবে,
ঠিক ঠিক না করলে বাতিল হয়। সালাম কতটি উত্তর কোনটা ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার আগে কবরে কতটি প্রশ্ন করা হতো? এর কোনো প্রমাণ নেই। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি জানো, এটাই প্রয়োজন। আসসালামু আলাইকুম সাহেব, আমাদের বাড়ির পাশের বাড়িতে তাদের ঘরের কোনায় মাটির হাঁড়ির ঢাকনা এবং গরুর চোয়ালে বিভিন্ন নকশা করে লাগানো আছে, নিষেধ করার পর খুলেনি। এগুলো শিরক, হারাম, কাবিরা গুনাহ। আপনি তো বলেন জেনা করলে রজম, কিন্তু বাস্তবায়ন কিভাবে? বাস্তবায়ন নেই। তুমি তোবা করবা, কান্নাকাটি করবা দিন রাত। ও আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। লম্বা সময় বসে থাকলেন, খুশি হয়েছে। আপনার কাছে কিছু টাকা নিয়েছিল 100, এটা সব আপনাকে বইয়ের টাকা। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আচ্ছা, আপনি নিয়ে থাকেন। যে জামিয়া সালাফিয়া দান করবেন 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন। শায়েখ, আমি কিছু টাকা কুড়িয়ে পাওয়ার পর কিছুদিন পরে সেই টাকা আমার নিজের কাছ থেকে হারিয়ে যায়। ও নিজের কাছ থেকে হারিয়ে যায়। এখন আমার করণীয় আচ্ছা, হারিয়ে গেছে। গরম পানি নিয়ে তুমি চেষ্টা করেছো দেওয়ার বা খুঁজে বের করার, যদি পেয়ে থাকো ভালো, না পেলে তুমি খরচ করতে পারো, ফকির মিসকিনকে দিয়ে দিতে পারো। হারিয়ে গেছে, গেছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর।